৮ বছর ধরে গণ উন্নয়ন কেন্দ্র এই ইফতার এবং রাতের খাবার কর্মসূচিটি আয়োজন করছে। আমরা যেটি করেছি যে আপনারা জানেন যে গাইবান্ধার এই অঞ্চলের মানুষ অত্যন্ত অসহায়, দরিদ্র এবং তাদের ৩ বেলা পেট ভরে খাবার সামর্থ্য নেই। সেই উদ্দেশ্য থেকে আমরা মনে করেছি যে রোজার মাসটা অন্ততপক্ষে তারা যাতে পুষ্টিকর এবং ৩ বেলা খাবার খেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজ এই উদ্যোগটি গ্রহণ করেছি। আমরা প্রতি বছর ৫ শতাধিক মানুষের আয়োজন করে থাকি এখানে। পাশাপাশি এখানে কিছু সুধী সমাজের লোকজনকে আমন্ত্রণ জানাই, যারা এখানে আসলে দেখে যে আসলে আমরা কি করছি। তো আমরা মনে করি যে এই আয়োজনটি আসলে আমাদের তৃপ্তিটা হলো যে মানুষ আসলে পেট ভরে খাচ্ছে এবং তাদের কিছু পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। যাতে রোজার সময় আমরা দেখি যে আসলে দ্রব্যমূল্যর দামও আসলে নিয়ন্ত্রণের অনেকটা বাইরে চলে যায়। মানুষ যাতে এখানে খেতে পারে পেট ভরে, বিশেষ করে বয়স্ক নারী, পুরুষ এবং যারা ইতিম শিশু আছে তাদের জন্য এই আয়োজন। উদ্যোগটা নিয়েছি আসলে ৮ বছর হলো চলছে। এটি ৮ম বছরে আমরা পদার্পণ করছি। আমরা এই ফান্ডটি আসলে ম্যানেজ করি। আমরা যেটা বললাম যে আমাদের গণ উন্নয়ন কেন্দ্রে যে সমস্ত কর্মী কাজ করেন, তাদের যে স্যালারি আছে, তারা স্যালারি অনেক সময় তারা ব্যক্তিগতভাবে এবং তারা কিছুদিনে ১ দিন বা ২ দিনের স্যালারি তারা কন্ট্রিবিউশন করে আমাদের এই আয়োজনটি সম্পন্ন করি। এখানে যারা আসেন তারা আসলে আমরা প্রথমেই রোজার শুরুর আগেই তাদেরকে আমরা বাড়ি, বাড়ি গিয়ে সিলেকশন করি যে আসলে তার প্রাপ্য কিনা বা তার খাওয়ার যোগ্য কিনা, এবং যোগ্য সিলেকশন করার পর তাদেরকে আমরা একটা কার্ড দিয়ে রাখি মাসব্যাপী, যে এই কার্ডটি সে এখানে নিয়ে আসে এবং আমরা দেখি যে কার্ডটি নিয়ে সে কিন্তু এখানে এসে প্রতিদিন আসে এই খাবারটি খাচ্ছে। প্রথম দিকে যখন শুরু করেছিলাম, আমরা একটি দাতা সংস্থার সহযোগিতায় শুরু করেছিলাম। সেই ১৯ এবং ২০ সালের দিকে আমরা আসলে যেটি করেছি, তখন প্রায় রমজান মাসে ১,৪২,০০০ লোককে আমরা আসলে ওই সহযোগিতা করেছিলাম। পরবর্তী সময়ে তারপর থেকে কিন্তু আমরা নিজেরাই উদ্যোগটি নিয়েছি এবং তারপরেই আমরা প্রতি বছরই আমরা ৫০০ এবং ৫০০, ৫৫০ পর্যন্ত লোকের আয়োজন করে থাকি এবং আমরা দেখছি যে প্রতি বছরে এটা আসলে ক্রমান্বয়ে বাড়ছে। যখন শুরু করেছি তখন আমরা মনে করেছিলাম যে মানুষ এখানে আসবে কিনা নিয়মিত খাইতে, কিন্তু আমরা দেখি যে আসলে আমরা যখন এবার রোজার আগে আসে তখন আমাদের অফিসে বা আমাদের সহকর্মীদের সাথে তারা নিয়মিত যোগাযোগ করে যে আমাদের একটু দাওয়াত পাবো কিনা বা আমি কার্ডটি পাবো কিনা, মানে এই ধরনের তারা আমাদেরকে অনুরোধ করে এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই লোকগুলি আসে। আবার কিছু কিছু লোক দেখেছি যে আসলে তারা অনেক সময় তারা কিছুটা সামর্থ্যবান হয়ে গেছে, তারা কিন্তু আবার আসে না। আমরা নতুন করে তখন আবার সার্ভে করে এই লোকগুলোকে আবার এখানে আমন্ত্রণ জানাই। আসলে এই খাবারটি আপনারা জানেন যে আমাদের যারা অতিথি আসে এবং যারা এখানে আমাদের যারা এই এলাকার যারা অসহায় লোকজন আসে, আমাদের খাবারের মেনু কিন্তু একই হয়। তবে আমরা ৩০ দিন ৩০ রকমের খাবারের এখানে আয়োজন করে থাকি। আমাদের একটা টেন্টেটিভ বাজেট থাকে যে আসলে কত দিয়ে খাওয়াবো। অনেকদিন হয়তো লোক অনেক বেশি হয়ে যায়, ১০০ জন বেশি হয়ে যায়। কিছু ভ্রাম্যমাণ লোক আছে যেটা আমাদের এই আমন্ত্রণের বাইরে এসে তারা এখানে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা খাবার আয়োজন করি। তো এরকম করে সিস্টেম মতোই আমরা খাবারটা ম্যানেজ করছি। খাবার বেশি হয় না আমাদের। আমরা যেটুকু বেশি হয় সেটা আমাদের রাস্তার পাশে যে সমস্ত লোকজন আসে দাঁড়ায় থাকে, তাদেরকে আমরা খাবারটা বিলি করে দিয়ে যাই। আমাদের ইফতারের সময় জিলাপি, বুট, বুন্দা, মুড়ি বা এই পেঁয়াজু থেকে শুরু করে ফলমূল সবকিছু থাকে। সাথে কোনোদিন মাছ, কোনোদিন মাংস, ভাত, সবজি, ডাল এগুলি নিয়মিত হবে। বিভিন্ন ধরনের মেনু করা আছে আমাদের মাসিক, সেই মেনু অনুযায়ী আমরা খাবার সরবরাহ করে থাকি। বাড়িতে যারা আছে তারা হয়তো কেউ একক পরিবারের, কেউ হয়তো বয়স্ক লোক, এবং তাদের কিন্তু আসলে বাড়িতে রান্না করে খাবার ওইরকম করে সুবিধা বা সুযোগ নেই। তারা যেটি আমাদেরকে জানায় যে এই খাবারটি খেয়ে তারা আসলে খুবই খুশি, এই তৃপ্তি পায়, তৃপ্তি সহকারে খাচ্ছে। এইটাই আমাদের কাছে প্রাপ্য, যে এই যে তারা আমাদেরকে তৃপ্তি করে যাচ্ছে, যে তারা মনে করে যে এই আয়োজনটি আসলে আমাদের না, যারা সমাজে আরও বিত্তশালী বা বিভিন্ন লোকজন আছে, এরকম করে যদি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন লোকের বিভিন্ন এলাকাতে করা যায়, তাহলে হয়তো আমরা আসলে এই পুরা জেলাটাকে আমাদের এই আয়োজনটি ছড়ায় দিতে পারি। পরিকল্পনা যে এই আয়োজনটি আমরা চেষ্টা করব যে আসলে আমাদের যতদিন সামর্থ্য আছে আমরা ততদিন এই প্রোগ্রামটি কর্মসূচি অব্যাহত রাখবো। যে ঈদের আগে তাদেরকে আমরা ঈদ উপহার দিয়ে দিই, একটা প্যাকেজ দিই, যে ঈদে যারা শান্তিমতো ঈদ করতে পারে সেই ধরনের একটা প্যাকেজ, শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি এগুলি আমরা ঈদের শেষ রোজার দিন আমরা এগুলো বিতরণ করে দিয়ে দিই এবং তারা তৃপ্তি সহকারে ঈদ উৎসবটা পালন করে আমাদের মতো করে।